ওয়ালা দাল্লিন পর্যন্ত পড়লি আমরা ছোট্ট করিয়া কি পড়ি বলে না কা আমিন। একদল আছে আমিন বড় করে বলতে হবে, আছে না একদলে বলে না আমিন বড় করে বলতে হবে। কেন? আল্লাহ বড় হয়ে গেছে, নাউযুবিল্লাহ। আমিন বড় করে বলতে হবে। আমি বললাম কেন আমিন বড় করে বলবো কেন? বলে হাদিসে আছে। হাদিসে আছে ঠিক, ইসলামের প্রাথমিক যুগে নবী আমিন বড় করে বলতেন। ইসলামের প্রাথমিক যুগে নবী আমিন বড় করে বলতেন। কেন? ওই বলাটাও আদায় হোক, আবার বলা লাগবে শিখিনিক। দুই কারণ, আদায় হয়ে যাক, শিখিও নিক। এই জন্য প্রাথমিক যুগে আমিন বড় করে বলতেন। ওই ফরাটা হয়ে যাক, শিখিনিক। মানুষের শিক্ষা যখন হয়ে গেছে, রসুলের লাস্টের আমল হইল আমিন ছোট করে বলা, শিক্ষা হয়ে গেছে আমিন। আমরা প্রাথমিক আমল নেব না লাস্টের আমল নেব? আমরা ফাঁকা ফল খাবো। এক। দুই নম্বর, আমিন শব্দটা এই জায়গার মধ্যে কোরআনের শব্দ নয়, হাদিসের শব্দ। তো কোরআন যতটুকু আছে ওরা বললেন এটা বড় হবে, এটা হাদিসের শব্দ। পার্থক্য বোঝার জন্য ছোট করে বলতে হবে, এটা কোরআনের শব্দ নয়, ঠিক নেই? তিন নম্বর, আমিন এটা দোয়া। দোয়া বড় আওয়াজে ভালো নয়। কোরআনে আছে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, কান্নাকাটি করো, আর ছোট্ট আওয়াজে। তিন কারণে আমিন ছোট করে বলতে হবে। আল্লাহ। যাই হোক, হেদায়তের মালিককে আল্লাহ। আল্লাহ যদি হেদায়ত দিতে চায়, মূর্তিখানার থেকে সিদ্দিক আকবর বানাইতে পারে। আল্লাহ হেদায়ত না দিতে চাইলে কাবা শরীফ থেকেও জিন্দিক বানাইতে পারে, কাফের। দেখেন না, একজন মহিলা গর্বিত, হে অবস্থায় গোসল করেছে, ভালো কাপড় পরেছে, এহরামের নিয়ত করেছে, কাবা শরীফে ঢুকছে, তোয়াফ আরম্ভ করেছে। 7 তোয়াফের মধ্যে 4 তোয়াফ করে ফেলেছে, 3 তোয়াফ বাকি। এই 3 তোয়াফ বাকি অবস্থায় প্রসব বেদনা আরম্ভ হয়েছে। বেচারি দলিয়া পড়ে গেছে, কাবা শরীফের ওয়ালকে হেলান দিছে। এই অবস্থায় বাচ্চা ডেলিভারি। দেখেন, মা গর্বিত, গোসল করেছে, পবিত্র কাপড় পরেছে, এহরামের নিয়ত করেছে, কাবা শরীফে ঢুকছে, 4টা তোয়াফ করে ফেলেছে, 3 তোয়াফ বাকি। প্রসব বেদনা আরম্ভ। বেচারি মক্কা শরীফের দেওয়ালকে হেলান দিয়া বাচ্চা ডেলিভারি দিছে। এই বাচ্চা দুনিয়ার সেরা বুজুর্গ হওয়া দরকার, ঠিক না? এই বাচ্চার নাম জিন্দিক কাফের আবু জেহেল। এটার নাম কি বলেন না? বলেন না? আবু জেহেল। কাবা মে পয়দা করে জিন্দিকু। আল্লাহ পাক কাবা শরীফে জিন্দিক তৈরি করছে। লাভে বুত খা না সে ও সিদ্দিকু। রসুল নবুয়ত প্রাপ্ত হয়েছে হেরা পর্বতের গুহায়। ওহি নাযিল হয়েছে, নবী নবী হয়েছে। ওহি নাযিল হওয়ার পরে, নবী হওয়ার পরে, নবী হেরা পর্বত থেকে নামিয়ে আসতেছে, থলির মধ্যে আসতেছে। থলিতে আসার পরে দেখলেন এক ঘরের 4 জন পুরুষ একটা মূর্তি সিজদা করতেছে। মূর্তি, মূর্তি পূজাই ইমানি না শিরিক? শিরিক করতেছে। রসুল বলেন আমি কি করব? আমাকে আল্লাহ পাক ওহী নাযিল করেছে শিরিকের বিরুদ্ধে বলার জন্য। আমার দল নাই, বল নাই, খল নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই, আমার টাকা পয়সাও নাই। এখন আমাকে ওহী নাযিল করি বলছে শিরিকের বিরুদ্ধে থাকার জন্য। এখন আমি যদি বাধা দিই, এরা তো আমাকে মারবে। এরা বলবে আমাদের মূর্তি আমরা বানাইছি, তোর পয়সা দিয়ে বানাইছি নি, তুই নিষেধ করবি কেন?
এখন নিষেধ করলে এরা আমাকে মারবে, আর নিষেধ না করলে আল্লাহ আমাকে ধরবে। এখন আমি কোন দিকে যাব? আমার তো কোনো শক্তি নাই। সারা দুনিয়ার আকল একত্রিত করলে রসুলের আকলের ফোঁটা হবে না। সেরা আকল মন রসুল, ঠিক নি? রসুল একটা মধ্যপন্থা বের করছে, মধ্যপন্থা কি? ঠিক আছে, আমি শিরিক থেকে বাধা দেব, তাদের নাম নেব না। নাম নিলে তারা দোষী বানাইল, আমি নাম নেব না, তাদের থেকে বাঁচি যাব। একেবারে বাধা না দিলে আল্লাহ ধরবে, নাম ধরলে তারা ধরবে। তো নামও ধরবো না, তারা ধরুক না, আর বাধা দিয়েছে আল্লাহ ধরুক না, মধ্যপন্থা। রসুল ডাক দিলেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব জাতি, তোমরা বলো কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহ, ঠিক নি? ওই 7 জনে সিজদা করতেছে, একজন আবু বকর সিদ্দিক, আরেকজন ওনার ছেলে, আরেকজন ওনার বাবা, আরেকজন ওনার ভাই, এক ঘরের 7 জন মূর্তি বানাইয়া সিজদা করতেছে। নাম ধরে নিষেধ করলে হেরা হামলা করবে, একেবারে নিষেধ না করলে আল্লাহ ধরবে। তো নিষেধ করেছে নাম না নিয়া। আইয়ুহান নাস, হে মানব জাতি, নিজে বানাইয়া সিজদা করো কা? যিনি তোমাদেরকে বানাইছি তাকে সিজদা করো। এই কথাটা বলে দিলেন। কথা বলার পরে 3 জন সিজদার মধ্যে রয়ে গেছে, সিজদায় লাগা। আবু বকর কল্লাটা উঠেছে, এটা কথা মানার জন্য নয়। এখানে ওয়াজ করে এই মৌলবীর বাড়ি কোথায় দেখতেছে, এইভাবে কল্লা উঠাইয়া রসুলের দিকে যখন মুখ ফিরাইছে, সিনাটা নবীর দিকে হয়ে গেছে, ফিট মূর্তির দিকে হয়ে গেছে। আল্লাহ ওই সময় কবুল করছে, যে ফিট দিছ মূর্তিকে আমি কবুল করে নিলাম, যে সিনা দিছ বিশ্বনবীর দিকে আমি হেদায়েতের জন্য কবুল করে দিলাম। ঠিক কিনা জোরে বলুন না? ওই আমাদের দেশে বলে, কাঁদলে ছেলে দুধ পায় না, কাঁদলে ছেলে কিছু পায় না। ওই কল্লা উঠে নিতে আল্লাহ কবুল করতেছে। আবু বকর আসিয়া রসুলকে দেখিয়ে বলে, মানান্তা, তুমি কে? তুমি কে? পরিচয় দাও। রসুল বললেন, আমার 2টা আইডি কার্ড আছে। কোন পরিচয় দিব? দুটোটা না একটা? বলো দুটোটা বলো। আমার প্রথম আইডি কার্ড হলো আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনু আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মুনাফ। আমি মক্কার কুরাইশ বংশের ভালো পরিবারের সন্তান। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি হেট্ট পরিবারের নয়, উচ্চ পরিবারের। আমি বুঝলাম। 2 নম্বর আইডি কার্ড পরিচয় দাও। বলে, আমার 2 নম্বরের পরিচয় হলো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মহান আল্লাহর পক্ষ থেকে আখিরি নবী। ঠিক কিনা? আবু বকর বলে, কি বলছেন আপনি? আপনার পয়সা কি বানাইছিনি? আমরা নিজের পয়সা খরচা করিয়া মূর্তি বানাইছি। আপনার কি ক্ষতি হইল? নিষেধ করলেন যে। রসুল বললেন, আমি তো আপনাদের নাম ধরি নাই, আপনার এত গোসা হবেন কেন? বলেন, নাম ধরেন নাই, আপনি আইয়ুহান নাস বলেন। বলছি, আমি মানব জাতি বলছি, আপনাদের নাম তো বলি নাই। বলে, মানব জাতি যেখানে বলছেন সেখানে তো আমরাও আছি, আমরাও তো মানুষ। ডাইরেক্ট না বললো জাতির ভিতরটা আছি। রসুল বলেন, আপনার দেখা যায় মাশাআল্লাহ বুঝ ভালো, জাতির ভিতর আপনি আছেন, এটা বুঝলেন। তাহলে এটাও একটু বুঝেন না, নিজে বানাইয়া সিজদা করবেন কেন? যিনি আপনাকে বানাইছে ওখানে করেন। আবু বকর, কথাটা ঠিক, আমিও চিন্তা করেছিলাম আগে থেকে, তবে এই দলে তো কেউ নাই, সবাই ওই দলে। রসুল বলেন,
দল চাইবেন হক পাবেন না, হক চাইবেন দল পাবেন না। কি দল নিবেন না হক নিবেন, ফয়সালা দেন। রসুল বলেন দল নিবে নাকি হক নিবে বলো। আবু বকর বলে আচ্ছা আমি হকটা যদি নিই আমার লাভ কি? বলে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি, জাহান্নামে যাওয়া লাগবে না। ঠিক আছে দল বাদ দিলাম আজকে থেকে। এতদিন তো আমি একা সিদ্ধে করেছিলাম, আজকে দেখতেছি অন্তত আমার দল আর কেউ না থাকলো আপনার আমি দুইজন তো হয়েছি, দুইজনে মিলে একটা দল। তো কিভাবে আপনার দলে যাওয়া যায়? রসুল বলছেন আমার মুখোমুখি এই কলমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এখন আপনারা বলেন আবু বকর এটা পড়ার পরে এখন কি আবু বকর বেঈমান না ইমানদার? গোমরা না হেদায়ত? জাহান্নামী না বিয়স্তি? কলমা পড়ে ইমানদার হয়ে গেল। এরপর রসুল বলেন তুমি এক কলমা নিয়ে বাড়িতে যাও, এক আল্লাহ ব্যতীত কারো পূজা করবা না, আর মুহাম্মদকে আল্লাহ রসুল বিশ্বাস করবা, যাও। আমি আমার বাড়িতে যাই। রসুল ওখান থেকে বাড়িতে চলে গেলেন। অনেক লম্বা ঘটনা, বাদ দেন। তাহলে একথা বুঝে গেল কাবা শরীফের জিন্দিক আবু জেহেল, মূর্তিখানার থেকে সিদ্দিক আকবর আবু বকর। ঠিক কিনা জোরে বলুন না? হেদায়তের মালিক কে? মূর্তিখানা থেকে সিদ্দিক আকবর, আর কাবা শরীফ থেকে জিন্দিক। হেদায়তের মালিক কে? রসুল বলেন মা ফাতেমাকে, ইয়া ফাতিমাতু বিদআতুম মিন্নি, ও আমার কলিজার টুকরা ফাতেমা। হযরত বয়ান করবেন? ও আল্লাহ, আমি কত লম্বা করি বলার আর সময় নাই। গত 36 ঘন্টার মধ্যে আমি চোখও লাগাইতে পারি নাই, কি জন্য ঘুম আসতেছে না। আসলে আমি গুনাহগার। আমি আপনাদের খেদমতে দোয়া চাই, শুধু দোয়াটা করবেন আল্লাহ পাক আমার গুনাহগুলো যেন মাফ করে। একটু আমি দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করব, আপনাদের জীবনের সফলতা আল্লাহ দান করুক, আমিন। ওবাইদিয়া মাদ্রাসা যত বুজুর্গানে দিন আল্লাহ দিনের বেলায় পড়ায় ছাত্রদেরকে, রাতে আল্লাহর দরবারে সিজদা করি, কান্নাকাটি করি, হাত তুলি, দোয়া করে, ও আল্লাহ আমরা যে পড়াইলাম এটা কবুল করো। এই মাদ্রাসা দিন বদিন উন্নতির পথে নিয়ে যাও। যেসব ছাত্ররা পড়েছে উম্মতের রাহবর হওয়ার তৌফিক দান করো। এভাবে দোয়া করেছে। আজকে এমনি না, হাজার লক্ষ উলামায়ে কেরাম তৈরি হওয়ার কেন্দ্র ওবাইদিয়া মাদ্রাসা। আমি আর লম্বা করব না। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েতের পথে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা গ্রহণ করার তৌফিক দান করুন। এই কথাটা একটু বলি দিই। রসুল বলছেন ও কলিজার টুকরা মা ফাতেমা, ইরমালি ইরমালি ওয়ালা ইয়াগুররান্নাকে আন্নাকে বিনতুন নবী। ও কলিজার টুকরা ফাতেমা, আমল করো, আমল করো। তুমি বিশ্বনবীর মেয়ে, দুঃখা খাইও না, এই টিকিট চলবে না। আমার হাতে ব্যস্ত চাবি, আমি বিশ্বনবী। তুমি আমার কলিজার টুকরা, আমি তোমাকে ব্যস্ত ঢুকাতে পারবো না। ব্যস্ত ঢুকানোর মালিক আল্লাহ। ওনার আইন হলো আমল করো, আমল করে ঢুকতে হবে। আমার নাম বেশি পারবা না। অফরের নাম দিয়ে যদি ব্যস্ত যাওয়া যাইতো, তোর রসুলের নাম দিয়া মা ফাতেমা যাইতে পারত। বুঝে গেল কেউ কাউকে ব্যস্ত নিতে পারবে না, নিজস্ব টিকিট লাগবে। ঠিক কিনা জোরে বলুন না? আমার বাবা আমাকে পার করাইব, ভুল। খবরদার, আওলাদে রসুল বড় নয়, তরিকাই রসুল বড়। তরিকাই রসুল থাকলে আওলাদে রসুল না দেখলেও ব্যস্ত। আর তরিকায় রসুল নাই, আওলাদ রসুল মাথা দিয়ে পানি খাইলেও ব্যস্ত পাওয়া যাবে না। দলিল রসুলের বংশের সর্দার আবুল আহাব, নবীর তরিকা নেই, জাহান্নাম। ঠিক কিনা? হেদায়ত ব্যস্ত হওয়ার জন্য নিজস্ব ঈমান লাগবে। রসুল আরেকটা হাদিস আছে, রসুল বলে দিছে
জাহান্নাম থেকে বাঁচতে চাও, তুমি কলিজার টুকরা ফাতেমা গুনাহ ছাড়ো। গুনাহ করলে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না। ব্যস্ত ঢুকতে চাও, আমল করো। আমল না করলে আমি ঢুকেতে পারবো না। যেখানে নবী হইয়া নিজের মেয়েকেও ঢুকেতে পারে না, আমাদেরকে বাবা গান ভার করাইব ভুল। নিজস্ব আমল করা লাগবে, ঈমান ঠিক করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।